ওই যে আয়নাঘর দেখেন না, সবচাইতে বড় সাজাটা কি? সবচাইতে বড় সাজা কিন্তু বিচ্ছিন্নতা। বাকি যা কিছু বলবেন, থাকায় কষ্ট, খাওয়ায় কষ্ট, ঘুমে কষ্ট, বাথরুমে কষ্ট, ঠিক আছে, তো সবচাইতে মানসিক যাতনা হয় বিচ্ছিন্নতা। এটা আমাদের অভিজ্ঞতা যেহেতু আছে এর ভিত্তিতেই বলছি, ওই অভিজ্ঞতাও আছে আর জেলের অভিজ্ঞতাও আছে। এই করোনার টাইমে সবচাইতে বেশি প্রতিটা আলেমকে কুরে কুরে খেয়েছে বিচ্ছিন্নতা। কেন? কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, না কোর্টে নেয়, না ফ্যামিলির সাথে সাক্ষাৎ হয়। অন্যদেরকে বিকল্প হিসেবে সপ্তাহে 10 মিনিট ফোন করতে দেয়, কিন্তু আমরা যেহেতু হুজুর হওয়া এমন পাপ, এই পাপের কোনো ক্ষমা নাই। এজন্য ওই 2021-এ গণগ্রেফতারি যাদের করা হয়েছে, ফোন দেওয়ারও 6 মাস পর্যন্ত সুযোগ ছিল না। পরে দীর্ঘ আন্দোলন করে, অনশন করে করে আমাদেরকে অধিকার আদায় করতে হয়েছিল। আবার অনেকে চিঠি লিখতে পারতো, চিঠি লিখলে যেত, আবার জবাব আসতো। তো করোনার কারণে চিঠি লিখলে ওই চিঠি জেলার পড়তো, সুপার পড়তো, ডেপুটি জেলার পড়তো, বাড়িতে আর যেত না, ফ্যামিলি আর পড়তে পারতো না। এই যে বিচ্ছিন্নতা সবচাইতে বেশি করে করে খেয়েছে, কারণ জানেই না কি হচ্ছে, বাচ্চাটা বেঁচে আছে নাকি চলে গেছে, অসুস্থ মা স্বাভাবিক আছে নাকি সন্তানের টেনশনে হার্ট অ্যাটাকে করেছে, জানে না মামলার কি অবস্থা আছে, আদৌ কি বের হতে পারবে না আরো দীর্ঘকাল বা চিরজীবন এখানে কাটাতে হবে, কিচ্ছু জানে না, কিচ্ছু না। এভাবেই দিনের পর দিন কেটে গেছে। ওই সময় অনুভব করেছি, হ্যাঁ আসলে আল্লাহ যে মানুষকে সমাজবদ্ধ বানিয়েছেন, বড় নেয়ামত। মানুষ বিচ্ছিন্ন থাকতে পারে না। আপনি দেখেন না, ওই ঘরের মধ্যে একা একটা রুমের মধ্যে কয়দিন থাকতে পারবেন? দেখেন ওই এসিওয়ালা রুমে ঢোকেন, দেখবেন সব থাকার পর শান্তি লাগে না, ভেতরটা পুড়তে থাকে। প্রবাসে যারা থাকে, আরে প্রবাসের জীবন কি বাংলাদেশের জীবনের চাইতে খারাপ নাকি? ওদের দিনে কারেন্ট যায় কয় ঘন্টা, ওদের ইন্টারনেটের স্পিড কেমন, ওদের খাওয়া দাওয়া কেমন, সব কেমন। দেখবেন সব দিকে যদি ভালো থাকে, তবুও মনের দিক থেকে কষ্টে থাকে। কেন কষ্ট? সবই আছে, আপনজন তো নেই। সবই আছে, আপনজন তো নাই। ওই আপনজন কাছে না থাকলে প্রথমে 2-4 দিন, 10 দিন, 20 দিন ফ্যান্টাসিতে থাকা যায়, দীর্ঘকাল থাকা যায় না। ভেতরটা পুড়তে থাকে। হ্যাঁ, সে টাকা পাঠায়, আপনি হয়তো এখানে অনেক বিলাসিতা করেন, কিন্তু তার এক একটা দিন কিভাবে কাটে কল্পনা করতে পারবেন না। বিশেষ করে ঈদ, বিশেষ করে কোরবানি, বিশেষ করে এরকম স্মরণীয় দিনগুলো কল্পনা করতে পারবেন না। তা আল্লাহ যেহেতু মানুষকে সামাজিক বানিয়েছেন এবং সমাজের প্রতি আকর্ষণ রেখে দিয়েছেন, রাখেন নাই? রেখেছেন। এমনকি ইসলামে সমাজ ছেড়ে জঙ্গলে চলে গিয়ে ইবাদত করা এটা জায়েজই নেই ঢালাও ভাবে, মানে একদিন দুদিনের জন্য, এটা না। এরকম তো নবী হেরাগো হয়ে গিয়েছেন। কিন্তু বৈরাগ্যবাদ আর সন্ন্যাসবাদ যেটারে বলে, বিয়ে শাদী করবে না, সংসার করবে না, সব ছেড়ে ছড়ে ওই গিয়ে সন্ন্যাসী হবে, বৈরাগী হবে, জীবন এভাবে কাটায় দিবে, এগুলো বৌদ্ধ ধর্মে চলতে পারে, হিন্দু ধর্মে চলতে পারে, এমনকি খ্রিস্ট ধর্মেও চলতে পারে। ওদের আরো বাহবা দেবে, বাহবা, যে বিয়ে শাদী করে নাই, নিরামিষ খেয়ে বাঁচে আর ব্যাস এভাবে সংসার বিরাগী হয়ে থাকে। ওরা তারে বড় হুজুর মনে করবে, বড় পীর মনে করবে, কিন্তু ইসলামে ওরা বড় ভণ্ড মনে করবে। কি বিশ্বাস হয় না? নবী বলেছেন, বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নিবে। এখন ওজোরের কারণে করে না, সেটা ভিন্ন আলাপ, ওইটা না, কিন্তু মুখ ফিরায় নিবে। নবী বলেন, ও আমার উম্মতি না। তাহলে ইসলাম মানুষকে সমাজের সাথেই দিয়েছে। এমনকি নবীর একটা হাদিস শুনাই, মাথায় গেঁথে রাখতে পারেন। আল্লাহ রাসূল বলেন, যেই মুসলমান মানুষের সঙ্গে মিলেমিশে থাকে এবং তাদের দেওয়া কষ্টের উপর সবর করে, সে ওই মুসলমানের চাইতে উত্তম যে মানুষের সাথে মেলামেশা করে না এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে না। আমি আরবিটাও শুনিয়ে দিচ্ছি, সহিহ হাদিস, আল মুসলিমু ইযা কানা ইউখালিতুন নাসা ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুন মিনাল মুসলিম আল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। তাহলে এই যে নবীজি বললেন, মানুষের সাথে মিশে থাকলে সওয়াব বেশি না একা একা জঙ্গলে পড়ে থাকলে সওয়াব বেশি বলেছেন। তাহলে এই সমাজে যদি আমরা চলি, তাহলে সমাজে চলার ক্ষেত্রে আল্লাহর নীতি থাকবে নাকি থাকবে না? যদি বলেন থাকবে না, তাহলে ইসলাম পরিপূর্ণ হয় কিভাবে? আর পরিপূর্ণ যদি না হয়, আল্লাহ যে বললেন, হে ঈমানদাররা ইসলামে ঢোকো, পুরাপুরি ভাবে ঢুকবো কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তাহলে ইসলামে সমাজ চলার নীতি থাকবে নাকি থাকবে না?